বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং। তো একটি মাত্র ফরম্যাট দিয়ে তুমি কিভাবে যে কোনো গ্রাফ অ্যান্ড চার্ট পরীক্ষায় অনায়াসে লিখে ফেলতে পারবে। তো এই ভিডিওটা যারা তোমরা এসএসসি ক্যান্ডিডেট এবং এইচএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো, এখানে বলা হচ্ছে যে দি গ্রাফ বিলো শোজ দ্য লিটারেসি রেট অফ ডিফারেন্ট ইয়ার্স। বাংলাদেশের শিক্ষার হার দেখাচ্ছে। বিভিন্ন সালের বাংলাদেশের শিক্ষার হার দেখাচ্ছে। তো এখানে এই চিত্রটার দিকে তোমাকে আগে খেয়াল করতে হবে। এই চিত্রটা তুমি আগে দেখো যে এখানে যে চিত্রটা দেওয়া হয়েছে। তো এখানে দেখো 2005 সালে একটা রেট ছিল, 2009 সালে একটা ছিল, 2012 সালের ছিল, এরপরে 2017 সালের ছিল এবং 2020 সালে ছিল। ওকে, এখন এই যে 2005 সালে কত হারটা কীরকম ছিল? 50% একটু বেশি ছিল। 2005 সালে শিক্ষার হার ছিল বাংলাদেশে কত? 52%। ধরো এটা 52%। 2009 সালে কত ছিল? 2009 সালে ধরো 58%। 2012 সালে ছিল 60%। 2012 সালে ছিল 60%। 2017 সালে ধরো 62% ছিল এবং 2020 সালে 70% ছিল। ঠিক আছে, এখন এই যে এই চিত্র অনুযায়ী তোমাকে বিষয়গুলো বর্ণনা করতে হবে। তো এই বর্ণনাটা কিভাবে করবা এটা এখন বর্ণনা করব। জাস্ট একটা মাত্র ফরম্যাট পড়ো। এই একটা ফরম্যাট দিয়ে তুমি যে কোনো গ্রাফ বা চার্ট যেটাই পরীক্ষায় আসুক তুমি সেটা লিখে ফেলতে পারবা এবং অবশ্যই তুমি মানসম্মত মার্কস তুলে ফেলতে পারবা। তো চলো কিভাবে এটা বর্ণনা করবা সেটা দেখিয়ে দেওয়া যাক। তো এতক্ষণ আমরা যে গ্রাফের চিত্রটা দেখলাম সেখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে কি, জাস্ট তোমাকে কি করতে হবে যে প্রশ্নের যে প্রথম লাইনটা ছিল, যে এই লাইনের মধ্যে ছিল শোস, এই কথাটা আছে, ওই লাইনটা তুমি প্রথমে লিখে দিবা। অর্থাৎ এখানে যেমন কথাটা কি, দি গ্রাফ বিলো শোস দ্য লিটারেসি রেটস অফ বাংলাদেশ ফ্রম ডিফারেন্ট ইয়ার্স। তো এই কথাটার মধ্যে থেকে জাস্ট তুমি এরকম থাকবে প্রশ্নে পড়তে, দি গ্রাফ বিলো শোস দ্য লিটারেসি রেটস অফ বাংলাদেশ ফ্রম ডিফারেন্ট ইয়ার্স, এরকম থাকবে। তো এখানে তোমাকে যে কাজটা করতে হবে যে বিলো যদি থাকে এই বিলো কথাটা তুমি বাদ দিয়ে দিবা। ওই প্রশ্নের ওই লাইন থেকে বাদ দিয়া জাস্ট হুবহু এই লাইনটা তুমি দিয়ে দিবা। অর্থাৎ দি গ্রাফ শোজ দ্য লিটারেসি রেটস অফ বাংলাদেশ ফ্রম ডিফারেন্ট ইয়ার্স, এটা লিখতে হবে। এখন দেখো আমাদের যে চিত্রটা ছিল সেই চিত্রের মধ্যে আমরা দেখছি যে আমাদের যে হারগুলো ছিল এর মধ্যে সবচেয়ে বেশি হার ছিল কোথায়? সবচেয়ে হাইয়েস্ট রেট কত ছিল? সবচেয়ে হাইয়েস্ট রেট ছিল 70%, 70%। তো এখানে এজন্য তোমাকে লিখতে হবে দি হাইয়েস্ট রেট ওয়াজ 70% এবং সর্বনিম্ন রেটটা কত ছিল? অ্যান্ড দি লোয়েস্ট রেট ওয়াজ 52%। অর্থাৎ এখানে 52% ছিল সর্বনিম্ন রেট, 52%টা। তাহলে সর্বোচ্চ হারটা লিখতে হবে এবং সর্বনিম্ন হারটা লিখতে হবে। এখন তোমাকে যে কাজটা করতে হবে যে 2005 থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত যে রেটগুলো আছে প্রত্যেকটা রেটের বর্ণনা দিতে হবে। তো এই বর্ণনাটা তুমি কিভাবে লিখবা? যে প্রথমত তুমি কি লিখবা যে ফার্স্টলি, প্রথমত উই ক্যান সি দ্যাট ইন 2005। প্রথমত আমরা 2005 সালে দেখতে পাই দি রেট ওয়াজ 52%, মানে 2005 সালে কত পার্সেন্ট ছিল? 52% ছিল। এরপর তোমাকে কি করতে হবে? লিখতে হবে এরপর তুমি লিখবা যে সেকেন্ডলি। এরপর কি লিখবা? যে সেকেন্ডলি, দ্বিতীয়ত। সেকেন্ডলি মানে কি? দ্বিতীয়ত। উই ক্যান সি দ্যাট ইন 2009। অর্থাৎ আমরা 2009 সালে দেখতে পাই দি রেট ওয়াজ 58%, মানে 2009 সালের যে রেটটা আছে সেই রেটটা তোমাকে লিখতে হবে। 2009 সালের রেটটা কত ছিল? 58%। তো এই 58%টা তুমি লিখবা। লেখার পরে এখন দেখো, যখন প্রথম দুইটা রেট তুমি বর্ণনা করছো এর মধ্যে হয়তোবা 2005 সালে যে রেট ছিল 2009 সালে ওই রেটটা একটু বাড়ছে বা কমছে এরকম বিষয় দেখাবে। যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে লিখতে হবে যে দি রেট ওয়াজ মোর দ্যান প্রিভিয়াস ইয়ার।
এই যে রেট, এই যে হারটা, এটা পূর্বের বছরের তুলনায় বেশি। আর যদি কম হয় তাহলে সেক্ষেত্রে লিখতে হবে লেস দেন। যদি কমে যেত, মানে 2005 সালে তো আসলে কত পার্সেন্ট, 52%। হ্যাঁ, আবার ওইটা আবার 2009 সালে যায় কত পার্সেন্ট হয়েছে, 58% হয়েছে। তাহলে তার মানে কি, এই রেটটা কি বাড়ছে, যার কারণে তোমাকে লিখতে হবে দি রেট ওয়াজ মোর দ্যান প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে, আর যদি কমতো তাহলে লিখতে লেস দ্যান প্রিভিয়াস ইয়ার। এখন এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে থার্ডলি, তৃতীয়ত। তো এবার তুমি কি লিখবে, যে থার্ডলি মানে তৃতীয়ত, উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাই ইন 2012 মানে 2012 সালে দি রেট ওয়াজ 60%, মানে 2012 সালে এই রেটটা কততে দাঁড়াইছে, 60%-এ দাঁড়াইছে। এখন দেখো তিনটা কিন্তু বর্ণনা করা হয়ে গেছে, তিনটা গ্রাফের তিনটা চিত্র কিন্তু বর্ণনা করা হয়ে গেছে। এজন্য এখন তোমাকে কি লিখতে হবে, পরবর্তীতে লিখতে হবে দি রেট ওয়াজ মোর দ্যান প্রিভিয়াস ইয়ার্স। এবার আর ইয়ার লিখবা না, এবার কি লিখবা, ইয়ার্স লিখবা। এবার আর কিন্তু শুধু ইয়ার দিলে চলবে না, এবার তোমাকে কি লিখতে হবে, ইয়ার্স কথাটা দিতে হবে। কারণ যেহেতু তিনটা, প্রথমে যখন দুইটা বর্ণনা করছো তখন হচ্ছে দুটার মধ্যে তুলনা করলে কোনটা বেশি কম আছে, এই জন্য তুমি ইয়ার লিখছিলা। কিন্তু এবার তো আসলে তিনটার মধ্যে বলতেছো, এর জন্য হবে কি প্রিভিয়াস ইয়ার্স। এরপরে তুমি কি লিখবা, যে ফোর্থলি মানে চতুর্থত। ফোর্থলি মানে কি, চতুর্থত। উই ক্যান সি দ্যাট ইন 2017 সালে আমরা দেখতে পাই, কি দেখতে পাই, দি রেট ওয়াজ 62%, মানে রেটটা কত ছিল, 62% ছিল। ওকে, আচ্ছা, এরপরে তোমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে কি, দি দি রেট, তুমি জাস্ট এখানে কি করবা, যে দি রেট ওয়াজ মোর দ্যান প্রিভিয়াস ইয়ার্স, যেহেতু এটাও আগের বছরগুলোর তুলনায় বাড়ছে, এটা তুমি কি লিখবা, দি রেট ওয়াজ মোর দ্যান প্রিভিয়াস ইয়ার্স, মানে এই রেটটাও পূর্ববর্তী বছরের তুলনায় বেশি আছে। এরপরে শেষের যে মানে সালটা থাকবে, সেই সালের বর্ণনা দিতে গিয়ে তুমি কি লিখবা, যে ফাইনালি, কি লিখবা, ফাইনালি উই ক্যান সি দ্যাট ইন 2019, অর্থাৎ পরিশেষে আমরা দেখতে পাই 2009 সালে দি রেট ওয়াজ 70%, মানে রেটটা কত আসছিল, 70% ছিল। তো এই পার্সেন্টেজটা তুমি অবশ্যই দিয়ে দিবা, হ্যাঁ 70%, তো 70% ছিল। এই রেটটাও কিন্তু আগের বছরের তুলনায় বেশি আছে, এবং এটা সবচেয়ে বেশি আছে। ঠিক আছে, তো এই জন্য আমরা এখন কি করব, যে দি রেট, এখন আমরা কি করব, যে দি রেট ওয়াজ মোর দ্যান প্রিভিয়াস ইয়ার, এই রেটটাও অন্যান্য বছরের তুলনায় হ্যাঁ বেশি ছিল। হ্যাঁ, এই রেটটা অন্যান্য বছরের তুলনায় কি ছিল, বেশি ছিল। তো এই যে প্রত্যেকটা সালের বর্ণনা দিলা, এখন তুমি জাস্ট কি করবা, একটু স্পেস রাখবা, স্পেস রাখার পরে তুমি জাস্ট একটা উপসংহার লিখবা। সেই উপসংহারটা কিরকম, যেমন ইন দি ইন্ড, এখানে কি লিখবা, যে ইন দি ইন্ড লিখলা। ইন দি ইন্ড মানে পরিশেষে, উই ক্যান মেনশন দ্যাট, আমরা উল্লেখ করতে পারি যে দি রেটস অফ ইন্টারনেট ইউজার্স ওয়ার ইনক্রিজিং ডে বাই ডে, অর্থাৎ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, ইন্টারনেট ব্যবহারকারীর হার ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। অ্যাজ দি সাবজেক্ট অফ দ্য রেটস হ্যাড পজিটিভ সেন্স, যেহেতু এই হারগুলোর যে বিষয় সেটা একটা পজিটিভ বিষয়, মানে ইতিবাচক বিষয়। দি রেটস স্যাটিসফাই আস, এই হারগুলো আমাদেরকে সন্তুষ্ট করে। তো এইখানে দেখো যে যেহেতু ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা, ইন্টারনেট তো একটা পজিটিভ বিষয়, টেকনোলজির দিকে মানুষ ধাবিত হচ্ছে, তো এটা একটা পজিটিভ বিষয়, এজন্য এটা কি একটা পজিটিভ বিষয়। হ্যাঁ, এটা পজিটিভ বিষয়। হ্যাঁ, এই জন্য আমরা এখানে যেহেতু এটা ইন্টারনেট ব্যবহারকারী দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা ভালো বিষয়। আর যদি এটা কোনো নেগেটিভ বিষয় হতো, হ্যাঁ, যেমন পপুলেশন প্রবলেম যদি বাড়তেই থাকতো, তাহলে কিন্তু সেটা কিন্তু একটা নেগেটিভে দাঁড়াইতো। তাহলে সেক্ষেত্রে পজিটিভের জায়গাটাতে তোমাকে লিখতে হবে কি, নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে পজিটিভের জায়গায় তুমি অবশ্যই নেগেটিভ দিতা। ঠিক আছে, একটু নিচে এসে দেখো আরেকটু বিষয় আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে যদি হার যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে মোর দ্যান, হার যদি কম হয় তাহলে তোমাকে লিখতে হবে লেস দ্যান। আর
যদি পজিটিভ বিষয় হয় তাহলে তুমি সেক্ষেত্রে কি লিখবা, সেক্ষেত্রে লিখবা যে স্যাটিসফাই আস। নেগেটিভ বিষয় হলে তোমাকে লিখতে হবে ডিসস্যাটিসফাই আস। এবং যদি হার যদি তোমার বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে ইনক্রিজিং, ব্যবহার করতে হবে ইনক্রিজিং। হার কমে গেলে তোমাকে ব্যবহার করতে হবে ডিক্রিজিং। তো এইভাবে তুমি গ্রাফ এবং চার্ট দুটোই কিন্তু পরীক্ষা হলে অবশ্যই অ্যান্সার করে ফেলতে পারবা। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।